দীর্ঘ 4 মাসের বিরতির পর প্রেতের ভয় আবারও ফিরছে। এক নতুন হাড় হিম করা কাহিনী নিয়ে। স্বপ্নের সেই ভয়ানক হাতছানি যখন বাস্তব হয়ে ফিরে আসে, আজকের এই এপিসোডে আপনারা শুনবেন এই সত্যি ভৌতিক কাহিনীটি। ওয়েলকাম ব্যাক, আপনাদের সবাইকে স্বাগতম প্রেতের ভয়ের আরও একটি নতুন এপিসোড নাম্বার 23। আজকের আপনারা শুনতে চলেছেন একটি স্বপ্নের কথা। আজকে এই ঘটনাটি আমি যার কাছ থেকে সংগ্রহ করেছি, ওনার নাম হচ্ছে আদি। এটি একটি সত্যি ভৌতিক ঘটনা। এর মধ্যে যেরকম স্বপ্নের কথাও আছে, সেরকম বাস্তবের কথাটাও আছে। তাহলে চলুন আর বেশি কোনো কথা না বলে সরাসরি ঘটনায় যাওয়া যাক। আমি আছি আপনাদের সাথে শুভদীপ, আর আপনারা শুনছেন প্রেতের ভয়। প্রেতের সাথে শুভদীপ। ঘটনাটি শুরু করার আগে আমি একটা কথা আপনাদেরকে পরিষ্কার করে দিতে চাই, যাতে কোনো কনফিউশন না থাকে। আমি শুভদীপ, তবে আজ আমি যেই কথাগুলো বলতে চলেছি এগুলো সম্পূর্ণ আমাদের টিমের সদস্য আদিদার কথা। তাই এই এপিসোডের ভিতরে যদি আমি কথাটা কোথাও আসে, তাহলে ধরে নেবেন সেটি আদিদা বলছেন। তাহলে চলুন শোনা যাক আদিদার সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা। শুরুতেই বলে রাখছি, আমরা প্রফেশনাল ডান্সার এবং পাশাপাশি ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটার। আমাদের চ্যানেলের নাম আনলিমিটেড বকবক। বর্তমান সময়ে আমাদের এই চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা 1,25,000। নাচের প্রোগ্রাম সেরে ফেরার পথে আমি আর আমার গার্লফ্রেন্ড তনয়া অনেক অদ্ভুত ও ভৌতিক ঘটনার সাক্ষী হয়েছি। আজ আপনাদেরকে শোনাবো আমাদের সাথে ঘটে যাওয়া তেমনই একটি হাড় হিম করা সত্য ঘটনা। সময়টা ছিল 2022 সালের এপ্রিল কি মে মাসের। আমরা একটা শর্ট ফিল্মের জন্য একটা লোকেশানে গিয়ে শ্যুট শুরু করি। আমাদের ওই শর্ট ফিল্মের নাম রেখেছিলাম হৃদয়। আমাদের শ্যুটিংয়ের স্পটটা ছিল ঠিক এই রকম। আশেপাশে কোনো রকম জনবসতি নেই। রাস্তার দুই পাশটা বড় বড় মাছ চাষের ফিশারি, আর মাঝখান থেকে একটা সরু পিচের রাস্তা বেরিয়ে গেছে। সেদিনে শ্যুট শেষ করে প্রাইভেট পড়িয়ে বাড়িতে আসতে প্রায় রাত 10টা বেজে গেছিল। রাতের খাওয়া দাওয়া শেষে আমি আমার ল্যাপটপ নিয়ে যখন ফুটেজ এডিট করতে বসি, জানি না কখন এডিট করতে করতেই ঘুমিয়ে পড়েছি। আর ঘুমের মধ্যেই এক অদ্ভুত স্বপ্ন দেখলাম আমি একা ওই ফিশারির রাস্তায় বাইক নিয়ে বসে আছি। তখনই আমার পাশ থেকে কেউ একজন আমার নাম ধরে ডাকলো। আদি, একজন মাঝবয়সী লোক। লোকটি আমার দিকে তাকিয়ে একটা অদ্ভুত হাসি দিয়ে বলল, বাবু, তোমার সাথে একটা মেয়েকে না প্রায় দিন আমি এই রাস্তায় দেখি। ওই মেয়ের না একটা জিনিস আমার একদম পছন্দ হয় না। ওই মেয়ে যখনই এই রাস্তায় আসে চুল খোলা থাকে তার। আমি তখন একটু বিরক্ত হয়ে বললাম, হ্যাঁ, চুল খোলা রাখে তাতে আপনার কি? লোকটি তখন গলার স্বর নিচু করে আমাকে সতর্ক করার ভঙ্গিতে বললেন, কিছু না বাবু, শুধু বারণ করছি, এরপরে যখন এই রাস্তায় আসবে মেয়েটিকে বলবে চুল যেন বেঁধে রাখে, না হলে কিন্তু খুব খারাপ কিছু ঘটবে ওর সাথে। হঠাৎ করে আমার ঘুমটা ভেঙে গেল। আমি ভাবলাম সারাদিনে এত ক্লান্তিতে আমি হয়তো কোনো আজে বাজে স্বপ্ন দেখেছি, কিন্তু আমার মাথার ভিতরে কেউ একজন বলে বেড়াচ্ছে, এটা কোনো স্বপ্ন না, এটা সত্যি। আমি নিজেকে সান্ত্বনা দিয়ে বললাম, এইসব কিছু না, এগুলো স্বপ্ন, আর স্বপ্ন কখনো সত্যি হয় না। এইসব ভেবে আবারও আমি শুয়ে পড়লাম। পরের দিন আবারও আমরা শুটিংয়ের উদ্দেশ্যে বার হই, আর যাওয়ার সময় ওই রাস্তা ধরেই যাই। আমি তখন সেই স্বপ্নের কথাটা ভুলে গেছিলাম। আমরা রাস্তায় দাঁড়িয়ে ভাবি যে এখানে একটা রিলস ভিডিও বানিয়ে নেব। যেই ভাবা সেই কাজ। তনা তাড়াতাড়ি করে রেডি হয়ে নেয়, আর আমি ক্যামেরা রেডি করে নিই। ক্যামেরা রেডি করতে করতে দেখছি কিছুটা দূর থেকে একটি বয়স্ক মহিলা আমাদের দিকেই আসছে, কাঠপাতা গোড়াতে গোড়াতে। ওই মহিলাটি আমাদের কাছে এসে তনয়াকে উদ্দেশ্য করে বলল, এই মেয়ে,
এরকম ভর দুপুরবেলায় এলো চুলে দাঁড়িয়ে আছিস কেন? জানিস না এই জায়গাটা একদম ভালো নয় রে মা, চুল বেঁধে নে আগে, না হলে কোথায় কি হয়ে যায়। মহিলাটি এই কথাটি বলে আমার পাশ কাটিয়ে হনন করে বেরিয়ে গেল। আর সেদিনেই আমি একটি জিনিস খেয়াল করেছি, ওই মহিলাটির চোখটা ছিল কীরকম স্থির। এদিকে ওই মহিলা চলে যাওয়ার সাথে সাথে তনয়া ভয়েতে চুলটা বেঁধে নেয়। আমি তখন ট্রাইপডের ক্যামেরাটা সেট করে তনয়ার পাশে এসে দাঁড়াই। ভিডিওর প্রয়োজনে তনয়ার চুলটাকে আবারও আমি খুলে দিই। ভিডিওটি শেষ হওয়ার ঠিক আগেই হঠাৎ আমার ঠিক পিছন থেকে সেই চেনা কণ্ঠ, কী রে মেয়ে, তুই আবারও চুল খুলেছিস? তোকে বারণ করলাম না যে এই জায়গাটা ভালো নয়? আমি একটু চমকে উঠে বললাম, আরে দিদা, কিছু হবে না গো, জাস্ট একটা ভিডিও বানিয়ে আমরা চলে যাব। কিন্তু এবার ওই মহিলাটি যা বলল তাতে আমার মেরুদণ্ড দিয়ে ঠান্ডা এক স্রোত নেমে গেল। তিনি এক অদ্ভুত ভারী ও গম্ভীর গলায় বলে উঠলেন, তোদেরকে একবার ভালো কথা বলে তোরা বুঝিস না। এই মহিলার এরকম কথা শুনে আমার মাথাটা কীরকম ঘুরে উঠল। এদিকে তনয় আমাকে ডেকে বলল, কি গো, ভিডিও বানাতে বানাতে চুপচাপ দাঁড়িয়ে গেলে কেন? আমি তখন তনয়াকে বললাম, আরে দেখো না, ওই তুমি চুল খুলে রেখেছো বলে না ওই দিদাটা তোমাকে চুল বাঁধতে বলছে। তনয় তখন আমার দিকে একটু অবাক হয়ে তাকিয়ে বলে, কোথায়? তুমি কার কথা বলছো? কে দাঁড়িয়ে আছে? আমি তখন তনয়াকে বলি, আরে এই তো। আমি পাশে তাকিয়ে দেখি আমার পাশে কেউ নেই। তনয় আবার আমাকে ধাক্কা মেরে বলল, আরে কি হলো আদি, চুপচাপ দাঁড়িয়ে যাচ্ছ কেন এরকম? আমি তনয়াকে বললাম, এখানে এখানে এই মহিলাটি এসেছিল, আমাকে বলল যে ওকে 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 চুল বাঁধতে। তনয় তখন বলল, কই, আমি তো কাউকে দেখতে পেলাম না। আমি তখন বললাম, আরে হ্যাঁ এসেছে, তা আমি কি মিথ্যা কথা বলছি নাকি? যখন আমি ক্যামেরার ফুটেজ চেক করতে যাই, সেখানে দেখা যাচ্ছে আমি ডান্স করতে করতে একটা জায়গায় দাঁড়িয়ে গেছি স্থির হয়ে। আর আমার আশেপাশে, আমার পিছনে কেউ দাঁড়িয়ে ছিল না, কেউ না। তখন আমার মাথায় একটা প্রশ্ন খেলে যে মহিলাটা তখন তনয়াকে বলল চুল বাঁধতে বলে, সে তো আমার পাশ থেকে বেরিয়ে গেল, তাহলে সে আবার আমার পিছনে আসলো কি করে? আমি একটু ভয় পেয়ে গিয়ে তখন তনয়াকে বলি, এখানে এখানে আর কিছু করতে হবে না, চলো অন্য দিকে চলে যাই। তনয়া তখন আমাকে জিজ্ঞাসা করে, আরে কি হয়েছে, এত ঘাবড়াচ্ছ কেন তুমি? আমি তখন বলি, কিছু না, আমার আমার ভালো লাগছে না এই জায়গাটা, তুমি চলো এখান থেকে। তনয় আর কিছু না বলে সোজা বাইকের পিছনে বসে আমরা বাইক চালিয়ে ঘরে চলে আসি। সেদিন সন্ধ্যা থেকে আমি ও তনয়া দুজনে একসাথে জ্বরে পড়ি। আমার জ্বরটাও যদিও বা তাড়াতাড়ি সেরে যায়, কিন্তু তনয়ারটা সারতে চায় না। যখন 1 সপ্তাহ হয়ে গেছে তখন তনয়াকে হসপিটালে ভর্তি করতে হয়। 10-12 দিন হসপিটালে থাকার পর তনয়া আস্তে আস্তে সুস্থ হয়ে ওঠে। ওই দিন আমরা বাড়ি চলে আসার পর আমাদের সাথে আরও একটি ঘটনা ঘটেছিল। ওই ফুটেজটা আমি আবারও চেক করার জন্য যখন আমার ল্যাপটপে দিই, তখন দেখা যায় পুরো মেমোরি কার্ডটাই এমটি। এখন 2026 সাল, এই জিনিসটা আমার কাছে এখনও পরিষ্কার নয় যে মহিলাটি আমার পাশ থেকে বেরিয়ে গেল, সেই মহিলা আবার আমার পিছনে কি করে আসলো। আর ওই দিনের পরে থেকে আমরা যেখানেই শুটিংয়ে যাই না কেন, তনয়া কোনো সময় চুল খুলে রাখে না, সব সময় চুল বাঁধা থাকে। আর আজ এতদিন হয়ে গেছে ওই রাস্তা থেকে আমরা অনেকবার পার হয়েছি, কিন্তু ওই বয়স্ক মহিলাকে এখনো পর্যন্ত কোনো দিনও দেখিনি। সাথে শুভদীপ। এখন তানায়াদি চুল বেঁধে যায় বলে হয়তো সেই মহিলাকে আর দেখতে পাইনি। যদি আবারও কোনো সময় চুল খোলা রাখে, সেদিন আবার সাবধান করতে আসবে। তো এই ছিল এপিসোড। আপনাদের কীরকম লেগেছে আপনারা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আপনাদেরও কোনো বান্ধবীরা যদি এরকম চুল খোলা রেখে ঘুরে বেড়ায়, তাদেরকে এই ভিডিওটা অবশ্যই শোনাবেন। আদিদার আনলিমিটেড বকবক চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকলো এই ভিডিওর ডেসক্রিপশন সেকশানে, আপনারা অবশ্যই একবার চেক আউট করে নেবেন। আর আদিদার কাছ থেকে যদি আরও এরকম ঘটনা শুনতে চান, তাহলে প্লিজ কমেন্ট করে একবার জানিয়ে দেবেন। আর আপনাদের কাছেও যদি এরকম কোনো সত্যি ভৌতিক ঘটনা থেকে থাকে, তাহলে আপনারা আমাকে মেল করতে পারবেন। মেল আইডি ভয়হয়111@gmail.com। সমস্ত কিছু লিঙ্ক দিয়ে রাখলাম ডেসক্রিপশন সেকশানে। আর আপনারা যদি ঘটনা না পাঠান, তাহলে আবারও আমি কিছুদিনের জন্য গায়েব হয়ে যাব।
তাহলে আজকের মতন টাটা। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে পরের সপ্তাহে বৃহস্পতিবার ঠিক রাত্রির 9টার সময়। ধন্যবাদ।